আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমরা ভারতীয় অনেক মিডিয়া এবং বাংলাদেশে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সেনাবাহিনীর নাকি ভিতরগত দ্বন্দ্ব চলছে। তারা বিভিন্ন রকমের উদাহরণ টেনে এই সকল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা ওই সকল বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হয়নি এবং আমাদের মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সেই কারণেই আপনি এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং আমাদেরকে সকল কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করে ক্লিয়ার করার চেষ্টা করবেন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে যাব। প্রথমত, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার ভিতরগত হালকা দ্বন্দ্ব আছে, সেটা আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে, এমন কোনো বড় দ্বন্দ্ব নাই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান একেবারে বর্তমান বিএনপি সরকারের বিপক্ষে গিয়ে বিএনপি সরকারকে ফেলে দেওয়ার জন্যই কাজ করবে। মূলত এখন ছোটখাটো দ্বন্দ্বটা কি জন্য তৈরি হয়েছে? মেইন হচ্ছে এই রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গার যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা দিন দিন বেড়েই যাচ্ছে। মায়ানমার থেকে এখন বর্তমানে বলা হচ্ছে রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তারা রোহিঙ্গাদেরকে ফিরে নেওয়ার ব্যাপারে কোনো ধরনের বাংলাদেশ সরকারকে আশ্বাস দেয়নি। এখন বর্তমান বিএনপি সরকারও এই নিয়ে কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে না এবং এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে না। কেন? সে সকল বিষয় নিয়ে বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিএনপি সরকারের উপর একটু ক্ষেপে আছে এবং তিনি ক্লিয়ারলি সেই বিষয়ে আলোচনা করেই বার্তা দিয়েছে তারেক রহমানকে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে ভারতীয় অনেক মিডিয়া এবং বাংলাদেশের অনেক ইউটিউবার বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে তারেক জিয়ার একটি দ্বন্দ্ব চলছে। একটা জিনিস মাথায় রাখবেন, দিন শেষে এরা একই ঘাটের মাঝে। রসুন কোয়া কোয়া, ফোন কিন্তু এদের এক জায়গায়। এই যে আমেরিকা, কথা বুঝতে পেরেছেন? আমেরিকার কোনো সিগন্যাল ছাড়া এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এক পাও লড়বে না। সেম বিএনপি সরকারও। এখন তাদের অনেক কথার লড়াই আপনারা দেখতে পেলেও এটাকে আপনারা অনেক বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই, কারণ এই বর্তমানে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান এখনো টিকে আছে একমাত্র আমেরিকার ছত্রছায়ার কারণে। বিএনপি সরকার চাইলেও সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করতে পারছে না। তাই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে আরো অনেক স্টেপ নিল, অনেক কিছু বলল। বিএনপি সরকার কিছুই করবে না এবং কিছুই করার চেষ্টাও বিএনপি সরকারের নেই, কারণ তারা একই মতাদর্শ ধারণ করে। কি মতাদর্শ? আওয়ামী লীগকে ঠেকাও। তাদের কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি যাতে আওয়ামী লীগ ফিরে না আসতে পারে, সেই লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করো। তাই সেনাবাহিনী প্রধানের সাথে বিএনপির দ্বন্দ্বের হাইট নিয়ে আমরা অতি উৎসাহী হওয়ার কোনো কারণ নেই এবং নিরুৎসাহিত হওয়ারও কোনো কারণ নেই। ভারতীয় মিডিয়া অনেক কিছু রসালো করে অনেক কিছু জুড়ে দিয়ে প্রচার করবে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স বাড়ানোর জন্য। সে সকল বিষয় দেখে আপনারা অনেক বেশি কনফিউশন হবেন না এবং আপনাদের মনে অনেক প্রশ্ন যাতে জন্ম না নেয়। বাংলাদেশের অনেক ইউটিউবার আছে এই সকল ছোটখাটো বিষয়কে এমন ভাবে রসালো করে আলোচনা করে হাইপ তোলার চেষ্টা করে, তাদের ভিডিও ভাইরাল করার চেষ্টা করে। সে সকল বিষয়গুলো আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনেন, পরবর্তীতে আপনারা কনফিউশনে পড়ে যান। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আসলে কোন পক্ষের লোক? ভিতরগত আওয়ামী লীগের হয়ে কাজ করছে, নাকি আওয়ামী বিরোধী কাজ করছে, নাকি সে মধ্যপন্থার লোক? আসলে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একেবারে আওয়ামী বিরোধী একজন লোক। সে বিএনপি, জামাত, এনসিপি এদের হয়েই কাজ করছে। এটাই হচ্ছে মূলত সত্য কথা। তাই তার কখন কোন কি বক্তব্য দিল বিএনপিকে নিয়ে এবং বিএনপির বিরুদ্ধে, সেই বক্তব্য আমাদের শোনারও দরকার নাই, সেই বক্তব্য আমাদের গুরুত্ব দেওয়ারও দরকার নাই। কারণ দিন শেষে যখন
আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, এরা সকলেই একই ঘাটে পানি খাবে। কথায় আছে না, রসুন কোয়া কোয়া ফোন এক জায়গায়, তাদের ফোন ওই বিএনপি, একই জায়গায় বিএনপির সাথে তারা একত্রিত হয়ে আওয়ামী লীগকে ঠেকানোর মিশনে নামবে। এটাই হচ্ছে সত্য কথা। কারণ এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পতনের পিছনে 1 নাম্বার দায়ী। আমি বিএনপি কেও বলবো না, জামাত এনসিপি কেও বলবো না, কাউকে যদি 1 নাম্বারে কাঠগড়ায় দাঁড় করাতে হয় শেখ হাসিনা পতনের পিছনে, আমি সর্বপ্রথম সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে দাঁড় করাবো। কারণ তিনি টেকনিক্যালি ভাবে শেখ হাসিনাকে মনস্তান্ত্রিক ভাবে বুঝাতে সক্ষম হয়েছে যে আমরাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবো, আপনি আওয়ামী লীগের কর্মী বাহিনীকে রাজপথে নামানোর কোনো দরকার নাই, পুলিশকেও একেবারে সকল পাওয়ার দেওয়ার দরকার নেই, আমরা গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্ব নিয়ে নিচ্ছি। 4 আগস্ট এবং 5 আগস্ট ওই সকল জায়গায় আমরা কন্ট্রোল করে ফেলবো এবং আপনি ক্ষমতায় টিকে যাবেন। শেখ হাসিনাও কিন্তু তার কথা বিশ্বাস করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে রাজপথে নামতে বলেন নাই এবং পুলিশও ওই রকম অ্যাক্টিভ ছিল না সেদিন। বরং যে সকল জায়গায় পুলিশ অ্যাক্টিভ দেখিয়েছে ওই সকল জায়গায় পুলিশকে সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি করা হয়েছে। তার মানে মেন কালপিটকে, এটা আমি গণ অভ্যুত্থান বলবো না, এটা টেকনিক্যালি ভাবে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একটা অভ্যুত্থান ছিল, কিন্তু এটা ভদ্র অভ্যুত্থান। সেই কারণে সেনাবাহিনী আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তারা মারা নাই, বিএনপি, জামাত, এনসিপি টোকাইদেরকে ছেড়ে দিয়েছে, তোমরা মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে ফেলো, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেখানে পাও সেখানে মারো, আমরা কিছু বলবো না। টেকনিক্যালি খেলা খেলেছে, এই সকল খেলার পিছনে কলকাঠি নেড়েছে আমেরিকা, আর আমেরিকার পাফেট হিসেবে কাজ করেছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি সারাক্ষণ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, বিএনপির বিরুদ্ধে কথা বলে, তবুও আমি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে 1% বিশ্বাস করব না। এবং আমি এও বিশ্বাস করব না যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপির বিরুদ্ধে যেতে পারে, তারেক রহমানের সাথে দ্বন্দ্ব হতে পারে। কারণ এরা মুনাফেক, এরা যে কোনো মুহূর্তে যে কোনো রকমের রূপ ধারণ করতে পারে নিজের স্বার্থের জন্য। এখনো এই সকল কথাবার্তা বলছে নিজের স্বার্থের জন্য, তিনি বুঝাতে চেষ্টা করছে আমরা দেশ রক্ষার্থে কাজ করছি। দেশের স্বার্থের বিরুদ্ধে কোন সরকার যদি কাজ না করে বা কাজ করে, তাহলে কিন্তু আমরা সে সরকারের বিরুদ্ধে কথা বলি। এটা জাস্ট লোক দেখানো, আয়োবাস, তাছাড়া আর কিছু না। তাই আপনারা এই ধরনের হাইপ মার্কা বক্তব্য, এই ধরনের হাইপ মার্কা ইউটিউবের ভিডিও, এই ধরনের হাইপ মার্কা ইন্ডিয়াতে এবং বাংলাদেশের মধ্যে নিউজ দেখে কখনো কনফিউশন হবেন না, মনের মধ্যে প্রশ্ন কোনো কিছুই আনবেন না। আমাদেরকে আপনারা এই সকল বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করবেন এবং আলোচনা করার জন্য বলবেন, আমরা এই সকল বিষয় নিয়ে ক্লিয়ারলি আলোচনা করে এইভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটিও যারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা সকল কনফিউশনের অবসান মোটামুটি হয়ে গিয়েছে এবং সকল প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সকলকে।